ভাইয়া, আমার শরীরটা না একটু খারাপ লাগছে, পেটে ব্যথার সাথে বমি বমি ভাব। আরে ম্যাডাম, হারাম খাবার খেলে তো খারাপ লাগবে। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনাকে তো আমি চিনিও না, এই প্রথমবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। মামা, ডাব কত করে? জি ম্যাডাম, 70 টাকা করে। কি বলেন? অন্য দোকানে তো 60 টাকা করে। 60 টাকা করে হলে এক পিস দিয়ে দেন। ও আচ্ছা ম্যাডাম, তাহলে 60 টাকাই দিন। এখানে খাবেন না নিয়ে যাবেন? নিয়ে যাব। বিকাশে পেমেন্ট হবে? জি ম্যাডাম। মামা, পেমেন্ট হয়ে গেছে, একটু চেক করে নেন। না ম্যাডাম, দেখা লাগবে না, কোন ভাইয়ার কাছে ওইখানে টাকা চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। বাহ লামিয়া বাহ, একটা নকল স্ক্রিনশট দেখিয়ে কি ভালো লোক ঠকানো যায়, তার কেউ আমার থেকে শেখো। মামা, আজকে 2টা ডাব দিয়ে দেন, আর কিউআর কোডটা দেন, আমি পেমেন্ট করে দিচ্ছি। মামা, পেমেন্ট হয়ে গেছে, একটু চেক করে দেখেন। ভাইয়া, আমার শরীরটা না একটু খারাপ লাগছে, পেটে ব্যথার সাথে বমি বমি ভাব। আরে ম্যাডাম, হারাম খাবার খেলে তো খারাপ লাগবে। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনাকে তো আমি চিনিও না, এই প্রথমবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। আপনাকে আমি ভালো করে চিনি। আজকে সকালে যখন ডাবওয়ালার কাছ থেকে আপনি নকল পেমেন্টের স্ক্রিনশট দেখা ডাব নিয়ে গেলেন, তখন আপনার পাশেই ছিলাম। আরে ম্যাডাম, ও কি বলছে জানেন? আপনি যে বিকাশে পেমেন্ট করতে দিলেন, আপনি মেসেজটা চেক করে নেবেন না? ও তো আপনাকে আগের ভুয়া মেসেজের স্ক্রিনশট দেখাই, ও তো পেমেন্ট করেন না। মামা, আমি সব কিছুই জানি। কি বলেন? তাহলে আপনি ওকে ধরবেন না? দেখুন মামা, ওনাকে ধরার আমি কেউ না। উনি মনে করেন আমি কিছুই জানি না, কিন্তু আমি প্রথম দিন থেকেই সব কিছু জানি। আমি আমার ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে পেমেন্ট আসে কিনা, আমার ভাইয়া বলেছে পেমেন্ট আসে না। আজব লোক তো ভাই আপনি। প্রতিদিন একটা মেয়ে ফ্রিতে ডাব খেয়ে যাচ্ছে, আর আপনি বোকার মতো ওকে ডাব খাওয়া যাচ্ছে। দেখুন মামা, ওই উপরে একজন আছে, উনি যখন যা চাইবেন তখন তাই। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি নিজের ভুল। এই নিন আপনার ঔষধ, সকালে একটা রাতে একটা খাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার টাকাটা? থাক না, টাকাটা আমার লাগবে না। পারলে ওই ডাবওয়ালা ছেলেটাকে টাকাটা দিয়ে দিন। আর আল্লাহ আমাকে অনেক যথেষ্ট পরিমাণ সমর্থন দিয়েছে, আমি চলতে পারবো। ওই ডাবওয়ালা ছেলেটা অসুখ, পারলেও টাকাটা দিয়ে দিন। হারামজাদা, কি করস তুই এগুলা? আমি নিজের পেটে ক্ষুধা লইয়া তোর মুখে খাওয়ান দিছি, অসুস্থ শরীর লইয়া তোর পড়াশোনার খরচ চালানোর জন্য রিক্সা চালাইছি, আর আজকে তুই চিন্তাই করতে নামছস? মামা, কি হয়েছে? মামা, একটু আইতাছি, একটু। বন্ধু, মাল যে বানাচ্ছাও, মাল তো আর নাই, রাতেই করবানি। কথা তো তুই ঠিকই কইছিস, রাতের কি করা যায় কত? বন্ধু, ওই দেখ রিস্কে একটা মায়া বই আছে, চল যাই দেই, ধান্দা পানি হয় নাকি। যাবি? চল চল। কোথায় যাচ্ছ? আরে তোমরা কারা? আরে আমগো এলাকায় থাকে, আর আমগোরে চিনে না।
বাজান চেনা চিনি পরে আগে ব্যাক কর মোবাইলটা যাচ্ছে সব কাছে সব কাছে আরে আমার ব্যাগটা না দিব না না সামনে আরে হারামজাদা কি করস তুই এগুলা? আমি নিজের পেটে ক্ষুধা লইয়া তোর মুখে খাওয়ান দিছি, অসুস্থ শরীর লইয়া তোর পড়াশোনার খরচ চালানোর জন্য রিক্সা চালাইছি, আর আজকে তুই চিন্তাই করতে নামছস? বাবার আদলে তোর আমি বড় করতে চাইছি, তুই আজকের পর থেকে এই মুখ আমারে দেখাইস না। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার অজান্তে আমি খারাপ ছেলেদের সাথে মিশে নেশা করতে শুরু করেছিলাম, আর সেই নেশার টাকা জমা দেই আজকে আমার এই কাজ করতে হচ্ছে। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আমি এখন থেকে লেখাপড়ার পাশাপাশি নিজেও একটা চাকরি করব। ভাইরে, দুনিয়াতে মা ছাড়া আমাকে কেউ নাই, মায় যদি তোর ব্যাপারে জানতে পারে তারে আমি কি বুঝ দিমু? আর তুই, তোর তো পড়াশোনা এখনো শেষ হয় নাই, কি করবি তুই ভাই? আচ্ছা মামা, আপনাদের সব কথা আমি শুনেছি। আপনার ভাই যদি চায় আমি তার জন্য কিছু করতে পারি। আমার বাবা একজন ছোটখাটো বিজনেসম্যান, ও যদি চায় তাহলে আমি ওর বিষয়ে বাবার সাথে কথা বলতে পারি। এই যে আমার নাম্বার, নেক্সট টাইম আপনারা যোগাযোগ করবেন, আমি অবশ্যই চেষ্টা করব। দুনিয়াতে আপনাকে মতন ভালো মানুষ আছে দেখাই দুনিয়াটা এখনো টিক্কা আছে। যে ছেলেটা আপনার একটু আগে ক্ষতি করার চেষ্টা করতেছিল তারই আপনি আজকে চাকরি দিবার চাইতেছেন। মামা, মানুষ হয়ে যদি মানুষের উপকারে নাই আসতে পারি তাহলে আমরা কিসের মানুষ? আল্লাহ আপনি সব মনের আশা পূরণ করুক। নিয়ামল ভাই, আমারে 2000 টাকা ধার দিবেন? কালকে মায়ের ওষুধ কেনার লিগা মেলাডি টাকা লাগছে, দোকানে মাল তোলার মতন একদমই হাতে টাকা নাই। দেখ সবুজ, তুই আর আগেও আমার কাছ থেকে টাকা নিছিস, তখন পর্যন্ত দিতে পারস না। আমি এরকম উল্টা পাল্টা ধার দিতে পারব না। ভাই দেখেন না ভাই, দিলে বড্ড উপকার হইতো ভাই। তুই হুদা ভাই জ্ঞান জ্ঞান করিস না তো, সর। দোকানে মালটা তুইলেই টাকাটা আপনারা ফেরত দিয়ে দিন, দেন না ভাই। দেখ সবুজ, এইবারে কিন্তু শেষ। এরপর ভাই তুই আমাদের টাকা টাকা চাবি না, টাকা কিন্তু কালকে দিয়ে দিবি, বুঝছস? টাকা কামাইতে কষ্ট আছে। হইলো ভাই আপনি আমার অনেক উপকার করলেন ভাই। ঠিক আছে ভাই, টাকাটা ঠিক টাইম মতো দিয়ে দিস। ঠিক আছে ভাই। কিসের টাকা মামা? আপনারা তো আমার কোনো টাকা দেন নাই। কি রে, তোরে তো খুব ভালো মানুষ মনে করছিলাম, তুই তো দেখি একটা 2 নাম্বারই লোক, টাকা নিয়ে এখন টাকা দেই নাই। মামা আপনারা আমার সাথে এত বড় অন্যায় করেন না মামা, আপনারা আমার কোনো টাকা দেন নাই। এই বেটা টাকা না দিলে ভাই এমনি এমনি কইতাছে। মামা বিশ্বাস করেন, আপনারা আমার কোনো টাকা দেন নাই মামা, আপনারা আমার কোনো টাকা দেন নাই, আমার কাছে কোনো টাকা নাই। আলা বাটপার, তুই কি ভেবেছিস তোর এই নেকা কান্না দেখে আমি আমার টাকা ভুলে যাব? তুই কি চাস আমি তোকে পুলিশে দেই? এই মামা এদিকে আসেন তো, এদিকে আসেন। আমি আরে টাকা দিছি, দেখেন আর পকেটে দেখেন পুরনো একটা 500 টাকা আছে, বলতেছে আমি টাকা দেইনি। দেখেন দেখেন, হ্যাঁ হ্যাঁ এইটাই তো আমার টাকা। দেন এই টাকাটা দেন না মামা, আমার মায়ে অসুস্থ মামা। টাকা নিয়ে কারবার করেন না? বাহ ভাই বাহ, আপনি তো অনেক ভালো নাটক করতে পারেন। নাটক মানে? আপনি কি বলছেন এসব যাতা? আপনি এসব ফালতু কথা বলছেন কেন? কি ফালতু কথা বলছি? যে টাকাটা আপনি নিজের বলে দাবি করছেন, এই কিছুক্ষণ আগে আমি ওনাকে এই টাকাটা দিয়ে গেছি। এভাবে গরিব মানুষকে না ঠকিয়ে এমন কাউকে ঠকান যার কাছে এই 500 টাকার কোনো মূল্যই নেই। আর ঠকাবেনই বা কেন? আল্লাহ তো আপনাকে সুস্থ সবল রেখেছেন, তাহলে উপার্জন করে খান। হয়তো বা গায়ের জোরে দুনিয়া থেকে পার পেয়ে যাবেন, কিন্তু পরপারে কি করবেন? আল্লাহকে কি জবাব দিবেন? আমি আমার ভুল বুঝতে পেরেছি আপু, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি ওনার কাছে ক্ষমা চান। Excuse
প্লিজ বাপু, খামটা মনে হয় আপনার। হ্যাঁ, এটা আমার। এটা আপনার খাম মানে? এটা তো আমার খাম। ও হ্যালো, কি বলছেন? এটা তো আমার। দেখো, এই টাকাগুলো আমি অনেক কষ্টে কামাই করেছি। ভাইয়া, এই টাকাটা আমার। আপনারা দুজনেই বলতেছেন আপনাদের খাম, তো এখানে একটা রাস্তাই আছে এটা বের করার জন্য, যার মাধ্যমে বোঝা যাবে যেটা কার খাম। আচ্ছা আপু, আপনি বলেন তো এখানে কত টাকা আছে? এখানে 5,000 টাকা আছে। আচ্ছা আপনি বলেন তো এখানে কত টাকা আছে? আরে এখানে তো 5,000 টাকা আছে। আচ্ছা খামটি দিন তো আমাকে। হ্যাঁ, তাই তো এখানে 5,000 টাকা আছে। আচ্ছা দেখছেন ভাইয়া, আমি তো আপনাকে বলছি এখানে 5,000 টাকা আছে। আমিও তো 5,000 টাকার কথাই বলেছিলাম। ভাইয়া, ওকে দেখে কি মনে হয় আপনার 5,000 টাকা ওর কাছে থাকতে পারে? দেখো, প্লিজ আমাকে টাকাগুলো দিয়ে দাও। আজকে আমাকে বাড়ি ভাড়া দিতে হবে, তা না হলে বাড়িওয়ালা আমাকে আজকে বের করে দিবে। থ্যাংক ইউ ভাইয়া। ইটস ওকে। হ্যালো, টাকাটা কি জোগাড় হয়েছে? আজকে কিন্তু কোনো আমি অজুহাত শুনবো না। 3 মাসের ভাড়ার টাকা পাবো, আজকে কিন্তু ভাড়া দেওয়াই লাগবো। টাকাটা জোগাড় হয়েছিল, কিন্তু কেউ একজন বাটপারি করে টাকাটা নিয়ে গেছে আমার থেকে। ওই, তোর টাকা থাকলে তোকে বাটপারি করে নেবে। তুই কি বাটপারি আমার সাথে শুরু করছো? আজকে কিন্তু কোনো আমি অজুহাত শুনবো না, আমার টাকা দে, নাহলে কিন্তু আমি সব মাল সামানা ফালাই দিব। কোনো অজুহাত শুনবো না। প্লিজ ভাইয়া, আমাকে বিশ্বাস করুন। তোর বিশ্বাস দাঁড় না, কালকে টাকা না দিলে তোর মাল সামানা সব গর্তন বাইর করে দিব, মনে রাখ কথাটা। হে আল্লাহ, আমি তো আজ পর্যন্ত কাউকে ঠকাইনি, তাহলে কেন আমাকে এরকম করে ঠকতে হলো? আরে কি হয়েছে আপনার? আপনি এরকম করছেন কেন? আমার ইনহেলার লাগবে। কোথায় আপনার ইনহেলার? আমাকে বলেন, আমি নিয়ে আসছি। বাসায় ব্যাগে রেখেছি। তাড়াতাড়ি কিছু একটা করো, নাহলে ওনার শ্বাস বন্ধ হয়ে যাবে। আরে আমি কি করব? আমি তো নিজেই ভেবে পাচ্ছি না। কি হয়েছে ওনার? আমি কি কোনো সাহায্য করতে পারি? আপনি কি হেল্প করবেন? আপনি তো নিজেই হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করেন। এটা ওনাকে দিন। এই নিন। থ্যাংক ইউ, তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো। থ্যাংক ইউ আমাকে নয়, ওনাকে দেওয়া উচিত, কারণ উনি যদি সঠিক সময় মতো না আসতো তাহলে আপনার যে কি হয়ে যেত। তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু কেন? আমি তো কালকে তোমার কষ্টের টাকা নিয়ে গেছিলাম। আপু, টাকার চেয়ে জীবন অনেক মূল্যবান। টাকা আর কি, ইনকাম করে নেব পরে আবার। আচ্ছা, তুমি এটা শুধু বলো, আমি কি করলে আমার ভুলটা শুধরাতে পারবো? আপনি যে কালকে আমার টাকাগুলো নিয়েছিলেন, প্লিজ ওই টাকাগুলো ফেরত দিয়ে দেন। আজকে যদি আমি বাসা ভাড়া না দিতে পারি, তাহলে বাড়িওয়ালা আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তুমি শুধু আমাকে ওই জায়গায় একবার নিয়ে যাও, তোমার যা কিছু করা লাগে সবকিছু আমি করে দিব। ঠিক আছে, চলেন। থ্যাংক ইউ। কি করছেন আপনি? আপনি আমার জিনিসপত্র ছুঁড়ে ফেলছেন কেন? তোকে বলেছি না, আজকে ভাড়া না দিলে ঘর থেকে মাল সামানা সব ফালাই দিব। তোর মতো ভাড়াটি আমার দরকার নাই। এক্ষণ এখান থেকে তোর মাল সামানা চলে যাবি তুই। আচ্ছা ভাইয়া বলেন, এর ভাড়া কত টাকা বাকি আছে? 3 মাসের 15,000 টাকা পাবো। উনি এখন থেকে এখানে থাকবে, টাকাটা গুনে নিন। ওনার বাসা ভাড়া প্রতি মাসে এখন থেকে আমি দিব। আচ্ছা ঠিক আছে। আপনি এখন থেকে চিন্তা করবেন না, আপনার রুম ভাড়া প্রতি মাসে আমি পাঠিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমরা যদি কারোর সাথে খারাপ করি, আমাদের সাথেও খারাপ হয়। আপনি তো আমার জীবন বাঁচিয়েছেন, ওইটার কাছে টাকা কিছু না।
আচ্ছা, ভালো থাকবেন। আরে তুষার, তুই এইখানে? কি অবস্থা, কেমন আছিস? দেখতেই তো পারছিস, দামি পোশাক, সুন্দরী গার্লফ্রেন্ড, দামি বাইক, ভালো তো অবশ্যই আছি। তো তোর কি অবস্থা? এই তো আছি বেশ। স্বপ্না, তোমার মনে আছে প্রপোজ করার জন্য হাতে ফোন নিয়ে আসছিল? এসেছিল, প্রপোজ করেও ছিল, আবার চলেও গেছে। ওর সাহস আছে, ও আমাকে প্রপোজ করছে। তুমি ভালোই করেছো ওকে রিজেক্ট করে আমাকে সিলেক্ট করে। আজকে এই জন্য বাইকে চড়ে ঘুরতে পারতেছো, তা না হলে পার্কে পায়ে হেঁটে যাওয়া লাগতো। আরে বন্ধু, ওসব কথা বাদ দে না, কতদিন পর দেখা। পলিথিনে কি নিয়ে যাচ্ছিস? আসলে পলিথিনে খাবার। পলিথিনে খাবার? দেখছো রিয়া, আমার সঙ্গে রিলেশন না করে যদি ওর সঙ্গে রিলেশন করতে, তাহলে তোমাকে ঠিক পার্কে বসে পলিথিনে খাবার খেতে। আচ্ছা, তোদের যদি মজা করা শেষ হয় তাহলে আমাকে কিছু বলতে দে। হ্যাঁ, বল বল। আসলে এই খাবারটা কাকে খাওয়ানো হবে তোদেরকে দেখাবো আজকে। আচ্ছা, চল চল। শোন, খাবারের কাজ ক্ষুধা মেটানো, সেটা হোক রাস্তার খাবার আর সেটা হোক 5 স্টার হোটেলের খাবার। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, খাবার দুই প্রকার, একটা রাস্তার খাবার, একটা 5 স্টারের খাবার। রাস্তার খাবার তোদের মতো লোকের জন্য, আর 5 স্টার খাবার আমাদের মতো লোকের জন্য। আমার কাছে খাবার সবসময়ই খাবার, সেটা হোক 5 স্টারের হোক রাস্তার। এত জ্ঞান দিচ্ছিস, মনে হয় প্রতিদিন 5 স্টারের খাবার খাস। এই 50 টাকা 100 টাকার খাবার কিনে দিয়ে তুই নিজেকে কি মনে করিস? শোন, দামি পোশাক আর দামি প্যান্ট, দামি বাইক নিয়ে ঘুরলেই বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে মন লাগে। পারলে ইনকাম করে একটা বাইক কিনে দেখা। আসছিস তো জ্ঞান দিত। আসলে আমার কাছে কি আছে না আছে আসলে তোদেরকে বলতে চাচ্ছি না, একটু পরেই বুঝতে পারবি। না বললে বুঝবো কি করে? আসলে আমি যদি বলেই দেই তাহলে তো মজাটা শেষই হয়ে গেল। মামা ক্যান্টনমেন্ট যাবেন? হ্যাঁ মামা, যাম। থাক, তোর রিক্সায় যাবো না, আমি অন্য রিক্সায় চলে যাব। আমার সাথে এমনটা কইরেন না, আমার রিক্সা বসে গেলে কি এমন ক্ষতিটা হইব? মামা, আমি সকাল তো একটাও ভাড়া মারতে পারি না, আমি খুব বিপদে আছি মামা। দরকার আপনি আমার 10 টাকা কম দিয়ে। তোর রিক্সায় কেউ যাবে না, না খেতে পেয়ে মরবি। এই মামা, মিরপুর 12 নম্বর যাবেন? হ্যাঁ মামা, যাব। আরে তুই না আগে বেতর ছিলি? রিক্সা চালাস কবে থেকে? তোর রিক্সা যাওয়ার থেকে আমি পায়ে হেঁটে যাব। নোংরা জঙ্গলি কোথাকার একটা। হায় আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা? মেথরে কাজ নাই বইলা রিক্সালে 2 মুঠো ভাতের পয়সা রুজি করতে বাইর হইলাম। আজকে তো খাওয়ার মতো কিছুই নাই ঘরে, আর 4 দিন ধইরা কোনো যাত্রীও আমার রিক্সায় বসতেছে না।
কি হইব আমার? মামা ক্যান্টনমেন্ট যাবেন? হ্যাঁ মামা যাম। থাক, তোর রিক্সায় যাবো না, আমি অন্য রিক্সায় চলে যাব। আমার সাথে এমনটা কইরেন না, আমার রিক্সা বসে গেলে কি এমন ক্ষতিটা হইব? মামা আমি সকাল তো একটা ভাড়া মারতে পারি না, আমি খুব বিপদে আছি মামা। দরকার আপনি আমার 10 টাকা কম দিয়ে। তোর রিক্সায় কেউ যাবে না, না খেতে পেয়ে মরবি। মামা ক্যান্টনমেন্ট যাবেন? যাব। ভাড়া কত? 100 টাকা দেবেন আপু। একটু বেশি হয়ে যাচ্ছে না ভাড়াটা? মামা আমার 50 টাকা দেন, আমার রিক্সায় চলেন না। আরে তুই তুই এখানেও চলে এসেছিস আমার পিছু করতে করতে। একবার বলে দিলাম না তোকে যে আমি তোর রিক্সায় যাব না? আমি দরকার পড়লে 100 টাকা দিয়ে এই রিক্সাতেই যাব, তাও তোর রিক্সায় যাব না। এ মামা চলেন তো আপনি। এখন ঘরে কোন মুখ নিয়ে যাবো? বাচ্চাটা আশা নিয়ে বসে আছে, বাবা আইব আর কিছু খাওয়ানোর জন্য নিয়ে আইব, আর দেখ বাবা খালি হাতে চলে আইছে প্রতিদিনের মতো। আমি কেন আসলাম? এর থেকে ভালো হইতো আমি মইরা থাকতাম কোনো কামে। এখন এ জীবন কেমনে চলবে? কি হয়েছে নিয়ামুল মিয়া, কান্দাছো কেন? কি কমু মেহেদি ভাই, আমি মেথর ছিলাম বইলা আমার রিক্সায় কেউ উঠবার চায় না, আমারে ঘৃণা করে। আচ্ছা ভাই এমন টাকা ভাই, আমার গায়ে কি লেখা আছে আমি মেথর? হ্যাঁ আমি মেথরের কাজ করতাম, কাজ নাই বলে আমি রিক্সা চালাই, আর এইটাই কি আমার অপরাধ? আমার ঘরে আজকে বাজার নাই, আমার পোলাপান আজকে না খেয়ে থাকবো। আজকে তোমার বাচ্চারা না খাইয়া ঘুমাইবো না। এক ভাইয়ের পক্ষ থেকে আরেক ভাইয়ের জন্য ছোট্ট উপহার। না ভাই আমি এগুলো নিতে পারবো না, আমি পরিশ্রম করে কামাইতে চাই। আরে বোকা, একজন মানুষ যখন আরেকজন মানুষের সাহায্য করে তখন সেটারে দয়া বলে না, সেটা বলে মনুষ্যত্ব। হ্যাঁ কিছু মানুষ আছে যারা আমাকে জাত পেশা দিয়ে আমাকে বিভক্ত করবার চায়, কিন্তু আমরা তো একই রক্তে মাংসে গড়া মানুষ, একই আকাশের নিচে থাকি, একই বাতাসে নিঃশ্বাস লই, তাহলে কিসের এত ভেদাভেদ? তুমি চিন্তা করো না, আমার মতন হাজারো মানুষ তোমার পাশে থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। তুমি মানা করো না, এই খাওয়ানগুলা লইয়া যাও। আমি জানি না ভাই আজকে আপনার এগুলো নেওয়া ঠিক হইব কিনা। আমাদের এই সমাজের কিছু লোক আমাদের এই সমাজটাকে আলাদা করে রাখছে, ওদের জন্য কিছু ভালো লোক পেটের ক্ষুধা নিয়ে শুয়ে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করুন বাইসা থাকা ইনকাম করে আমার বাচ্চার মুখে 2 মুঠো খাবার তুলে দেওয়ার, আর কাজ কইরে আমার পরিবারের মুখে অন্ন তুলে দেব। থাক আর কাইন্দো না, এখন এই খাওয়ানগুলা লইয়া ঘরে যাও। তোমার পরিবার তোমার উপরে অনেক ভরসা করে বইসা রইছে, যাও। কে? গেস করো তো আমি কে? কে? সজীব? ভালো করে গেস করো। তাহলে কে? নিশ্চয়ই আকাশ। আসলে তোমার গেস করার স্মরণশক্তি একেবারেই কমে গেছে। আমি বুঝতে পারছি না কে। সরি আসলে আমার গার্লফ্রেন্ড এখানে আসার কথা ছিল। সরি। ইটস সো স্টুপিড একটা। উফ, দে তো ফোনটা।
মামু ফোন তো লক, কি করা যায় বলতো? আইডিয়া দে তো, ফোনটা দে তো। কি করবি তুই? দেখ না তো, তোর ফোন দে। আমার ফোন দিয়ে কি করবি? বের কর তুই, দেখ। ব্যাগের মধ্যে। আসলাম, হ্যাঁ? এক্সকিউজ মি আপু, আপনার কি কিছু হারিয়েছে? আমার ফোন আমার ফোন পাচ্ছি না। অ্যাকচুয়ালি আপু, আমি একটা ফোন পেয়েছি তো, এটা কি আপনার ফোন? এটা কি আইফোন? জি হ্যাঁ, এটা আইফোন। তাহলে এটা আমারই। কিন্তু এটা যে আপনার ফোন আমি কিভাবে বিশ্বাস করব? আপনি আমার পাসওয়ার্ডটা দেন, তাহলেই খুলে যাবে। ওকে। 1144। সরি আপু, এটা আপনার ফোন না। এই নে ধর, কাজ হয়ে গেছে। তোর মাথায় দেখছি অনেক বুদ্ধি। বুঝতে হবে, এগুলো সব টেকনিক মাম্মা। ওয়াও। ওকে, আমার বাগেটটা আমাকে দিয়ে দিবি সময় মতো। গেলাম। ওকে। কে? বলো তো কে, আন্দাজ করো। আরে ভাই আপনি কে, আমি কি করে বলবো? আরে স্যার আপনি আমাকে চিনতে পারছস? তোরা এলাকার বহুত মানুষকে সর্বশান্ত করছস। আমি কাকে সর্বশান্ত করলাম স্যার? কাকে সর্বশান্ত করছ? এই স্বপ্নে দিকে আসো। আচ্ছা মাহফুজ, এতদিন পর ইমার্জেন্সি। আসলে তোমার আমার একটু হেল্প লাগবে। হেল্প? কি হেল্প? আসলে ও যে দেখছো ওখানে একটা সিলেক্ট মেয়ে বসে আছে। ওরা দুইজন? হ্যাঁ, মানে ওদের কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হচ্ছে। তো ওদের নামে থানায় অসংখ্য মামলা আছে, কিন্তু কোনো প্রমাণ নেই। তো তুমি যদি আমাকে হেল্প করো, একটু প্রমাণ সংগ্রহ করতে সাহায্য করো, তাহলে হয়তো আমি ওদেরকে গ্রেফতার করতে পারবো। প্ল্যানটা কি? প্ল্যানটা হলো, ঠিক আছে বুঝতে পারছো? চল দাদা, চক্রাকে অনেকদিন ধরে খুঁজতেছি আমরা। তুমি চলো।